আজকে এখান থেকে স্টার্ট করছি আমাদের কলকাতা এয়ারপোর্ট, পুরো ফ্যামিলি আমার সাথে। এইদিকে দেখতে পাচ্ছ সবাই। আমাদের এখন ফ্লাইট এখন আছে ইন্ডিগোতে গুজরাটের জন্য। তো এখন বাজে আমাদের ঘড়িতে 4:10। সবাই এখন এয়ারপোর্টের সামনে আছি। তা এখান থেকে এখন এই পেছন থেকে ডিজি যাত্রার গেট, এখান থেকে ডিজি যাত্রায় চলে যাব। সবাই যারা আসবে তাদেরকে আমি বলবো যে ডিজি যাত্রাতে করে অবশ্যই আসতে, তাহলে ইজি হবে। তা এদিক থেকে ডিজি যাত্রার যদি আমি গেটটা দেখাই, এই দিক দিয়ে ডিজি যাত্রা এরকম ভাই চলে যেতে পারবে। এই যে আমার বাবা করছে এখন ফোনটা স্ক্যান করে। একটুখানি দাঁড়িয়ে যাও, যাও যাও, বেড়া বেড়া বেড়া, বেরিয়ে যাও। সো গাইস, বোর্ডিং কমপ্লিট। এখন যাচ্ছি আমরা লাউঞ্জের দিকে, যদি লাউঞ্জ একটু খোলা পাই। এটা হচ্ছে আমার বোন সৃজা। সৃজা, সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। Hello everyone, I am Srija Ghosh. At the moment I am in class 6. I just gave my exams, like class 6 ওর exams. ইংলিশটা একটু বেশি ভালো বাংলার থেকে, তাই জন্য ইংলিশে বলেছে, বাট বাংলাও ভালো খুব বলতে পারে। বাংলা একটু বলে জন্য। So I am about to go into class 7th. I hope you all have a wonderful time watching this video. And yeah, that's it. চলো, সবাই শুনলে তো। এইদিকে এখন পেছন দিকে আমাদের ইনকাম লঞ্চ, ট্রাভেল ক্লাব লঞ্চ। দেখি এখন যদি লঞ্চ খোলা থাকে তাহলে এন্ট্রিটা পাবো। এদিকে যাই এখন। আমি এখন আপাতত রেকর্ড করছি DJI Mic 2 দিয়ে, আর ক্যামেরা হচ্ছে আমার DJI Osmo Pocket Creators Combo। এয়ারপোর্ট এখন মোটামুটি খালি। আমাদের যেহেতু ডিজি যাত্রা করা ছিল বলে আমাদের তাড়াতাড়ি মানে চেক ইনটা হয়ে গেল। আর চারিদিকে পুরো অন্ধকার, চারিদিকে রানওয়ে কিছুই দেখা যাচ্ছে না। সো এবার যাওয়ার টাইম। তো এখন লঞ্চে বসে আছি, সবাই খাচ্ছে, মা ওইদিকে খাচ্ছে, সবাই লাউঞ্জের উপর এন্ট্রি পেয়ে গেছি। যদি খাবারটা তোমাদেরকে দেখায়, এই এখানে হচ্ছে খাবার। আমি নিয়েছি চিকেন সসেজ অ্যান্ড চিকেন স্টিউ, আর আমার বোন এদিকে নিয়েছে হচ্ছে চিকেন সসেজ আর তার সাথে ইডলি সাম্বার। ও খাচ্ছে, এনজয় করছে। তো ভালোই। এখানে শুধু একটুখানি এন্ট্রিতে অনেক কিউ থাকে, কারণ ডোমেস্টিকের মধ্যে এই একটাই লাউঞ্জ আছে যেখানে সবাই আসে। ওইদিকে আরেকটা লাউঞ্জ আছে, কিন্তু সেটা বিজনেস ক্লাস লাউঞ্জ। সেটা যদি তোমাদের কাছে প্রায়োরিটি পাস না থাকে তাহলে আসতে পারবে না, যেটাতে খুব চার্জ লাগে। সো আপাতত খেয়ে নিই, এখনও ফ্লাইটে অনেকটাই টাইম আছে। সো এখন লাউঞ্জ থেকে বেরালাম। এই যে পেছনে ট্রাভেল ক্লাব লাউঞ্জ। একটা কফি নিয়েছি, সাথে ঘুম কাটছিল। মাও একটা চা নিয়েছে এইদিকে। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, ঠিক আছে। আর এদিকে আমার বোন, ও নিয়েছে একটা ঠাকুমা। আমার ঠাকুমার কাছে ছিল না ক্রেডিট কার্ড, তাই জন্য ঠাকুমা আসতে পারেনি। তো ঠাকুমার জন্য একটা কি করেছি, চা নিয়ে নিয়েছি। তো এখন বাইরে গিয়ে দিয়ে দেবো। এখন 5:30 বাজতে যায়, এই তো বোর্ডিং স্টার্ট হবে। এবার বোর্ডিং করতে হবে। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো 6C0245, যতদূর মনে পড়ছে। যদি কারেকশন আমি এখানে নিচে স্ক্রিনে দিয়ে দেবো। তো এখান থেকে যাচ্ছি আমরা কলকাতা টু আহমেদাবাদ। আমাদের ফ্লাইট এখন আছে 6:20-তে, আর ল্যান্ড করবে 9:30-টায়। চলো এখন দেখি ফ্লাইট টাইমে টেক অফ করলে হয়। আমি আর বাবা কথা বলতে বলতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর ক্রেডিট কার্ডে, যে আমরা লাস্ট মিনিটে ঢুকছি। এখন সামনে ওইদিকে সবাই চলে গেছে, তা আমরা এখন লাস্ট মিনিটে এসেছি। এইদিকে এখন বোর্ডিং যদি দেখাই আমি সবাইকে, এইদিকে এখন আমরা যাচ্ছি। এটি হচ্ছে আমাদের আজকে দিয়েছে এয়ারবাস A320। এইদিকে প্লেন, এদিকে আবার একটা এয়ার এশিয়ার একটা প্লেন দাঁড়িয়ে আছে সামনের দিকে। চলো যাচ্ছি। Srija, say hi to the camera. Hi. Sure. এখন ফ্লাইটে খুব বেশি টার্বুলেন্স হচ্ছে। আমরা যাচ্ছি এখন, ফ্লাইট মানে অনেকটাই টার্বুলেন্সে পড়ছে। তার মাঝখানে এখন আমাদের এই স্যান্ডউইচ দিয়ে গেল। এই একটা চিকেন স্যান্ডউইচ, বাবা একটা খেয়েছে আর একটা আছে খাবো। মা এদিকে বসে আছে। মার তো খুবই ভয় লাগছে প্রথমবার।
ওয়েলকাম টু আহমেদাবাদ। আহমেদাবাদ এয়ারপোর্টে ল্যান্ড হয়ে গেছি। এখন আমরা এই বাসে করে যাবো। এই আমি এখন বাসে উঠে গেলাম। এখন বাসে করে যাব হচ্ছে আমাদের টার্মিনালে। আমাদের বেল্টে গিয়ে এখন লাগেজ পিক আপ করে আমাদের ড্রাইভারকে কল করতে হবে, সেখান থেকে তারপর যেতে হবে। সো এখন পুরো ফ্যামিলি সহ আমরা যাচ্ছি এখন আহমেদাবাদ থেকে আমাদের গাড়িতে চলে যাচ্ছি এখন কেবাড়িয়ার দিকে, যেখানে স্ট্যাচু অফ ইউনিটি দর্শন হবে আজকে। গরম, অনেকটা হিউমিড ওয়েদার, কিন্তু ভালো। ফ্যামিলি পুরো পেছনে আছে, সামনে রাস্তা সবই ভালো। এবার হাইওয়ে ধরবো। কেবাড়িয়া এখান থেকে কত কিলোমিটার? কিতনে কিলোমিটার? 120 কিলোমিটার এখান থেকে কেবাড়িয়া সামথিং। সো আমি খুব এক্সাইটেড স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। সো গাইস, ফর দিস ট্রিপ আমাদের ফ্যামিলি আমরা বুক করেছি টয়োটা রুমিয়ান, যেটা আমাদের ট্যুর কোম্পানি থেকে দেওয়া হয়েছে। এটা টয়োটা এবং সুজুকির জয়েন্ট ভেঞ্চারে আর টয়োটা আর্টিগাকে মডিফাই করে বানানো, এবং এটা সিএনজি এবং পেট্রোল দুটোতেই চলে। খুবই কমফোর্টেবল গাড়ি এত লং ডিস্টেন্স যাওয়ার জন্য। এবং আমাদের ড্রাইভার ছিল এই ট্যুরের সময় আজিজ শেখ। উনি গুজরাটে আহমেদাবাদে থাকেন এবং উনি বেস্ট ড্রাইভার আমি বলতে পারি, যেটা আমি এখন অবধি কোনো ট্যুরে পেয়েছি ইন্ডিয়াতে। মানে ওনার মতো হেল্পফুল, সব দিক থেকে সাহায্যকর ড্রাইভার হয়তো আর হয় না। মানে উনি কোনো ব্যাপারে কোনো তর্ক বা অমত দেখায়নি, সব কিছুতেই হেল্প। আমি দরকার হলে ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কেউ ওনাকে কল করে ট্যুর বুক করতে পারবে। সো হাঁটতে হাঁটতে এখন সাবরমতী রিভার ফ্রন্টের পাশে চলে আসলাম। তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর জায়গা। মাও সাথে আছে, দুজনে মিলে ভালো একটুখানি ঘুরে দেখিস পাশটা। এই পাশে মানে দেখো কি সুন্দরভাবে সাইডটা বাঁধানো। এই হচ্ছে রিভার ফ্রন্ট। ওইখান থেকে যতটা দেখছো পুরোটা তো মানে রাস্তা, কি সুন্দরভাবে জগিং করা যায়। আর এই দিকে হচ্ছে সেই সাবরমতী রিভার, আমাদের মানে অন্য নদীর থেকে তো কিছুটা পরিষ্কারই বলা যায়। আর এই হচ্ছে অটল সেতু। এই হচ্ছে সেই অটল সেতু, কিন্তু এটাতে ভিতরে যাওয়ার জন্য 50 টাকা টিকিট লাগবে বড়দের জন্য, আর ছোটোদের জন্য 30 টাকা টিকিট। আমি যদি দেখাই, এখানে হচ্ছে এই টিকিট কাউন্টার। তোমরা যদি টিকিট কেটে চাও এখানে যেতে পারো। আমরা যাচ্ছি না, আমাদের এক্ষুনি কেবাড়িয়া বেরাতে হবে। ড্রাইভার এখানে একটু স্টপ দিল বলে একটু দেখে নিলাম ব্যাস। আমি যদি তোমাদের ছবি তোলার থাকে তাহলে ভিতরে গিয়ে তুলতে পারো, তাছাড়া আলাদা কিছু স্পেশাল তেমন নেই। বাকি এমনি সুন্দর দেখতে। এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আমরা সবাই ফ্যামিলির সাথে আছি। এখানে একটা এই দিয়ে গেল বাটার মিল্ক খাওয়ার জন্য। আমরা 3টে পাঞ্জাবি থালি বলেছি, সেটা খেয়ে তারপর আবার যাব। এখন বডোদরা পৌঁছালাম আহমেদাবাদ থেকে, আর এবার যাচ্ছি কেবাড়িয়ার দিকে, যেখানে আমাদের হোটেল আছে। আর কেবাড়িয়া থেকে আমাদের যাব স্ট্যাচু অফ ইউনিটি। কেবাড়িয়াতে থেকে একটু এগিয়ে একতানগর, সেখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি পুরো ট্যুরটা হবে। এখন এখান থেকে খেয়ে বেরানো যাক। এখন 12:30 2টোর মধ্যে আমাদের পৌঁছাতে হবে। সো আমি এখানে অ্যাড করতে চাইছি, একতানগরে যেখানে আমাদের গাড়ি নামাবে, বা তোমরাও যেখান থেকে আসবে সেখানে একটা স্ট্যান্ড আছে যেখানে গাড়ি নামাবে ওখান থেকে, এবং ফ্রি বাস শাটেল পাবে এবং টুকটুক পাবে, পিঙ্ক কালারের টুকটুক। টুকটুক ওর চার্জেবল ভাড়া লাগে। টুকটুক তোমাকে নির্ধারিত স্পট অনুযায়ী নামাবে। কিন্তু এই বাস যেগুলো দেখছো, এগুলো JBM এর ইলেকট্রিক এসি বাস। এই বাসগুলোর জন্য কোনো চার্জেস নেই। এই বাসগুলো ফ্রি অফ কস্ট স্ট্যাচু অফ ইউনিটি এবং পরে জঙ্গল সাফারি এবং মিয়াওয়াকি গার্ডেন সব স্পট অবধি নিয়ে যাবে। সো আমি বলবো টুকটুকের দরকার নেই, বাস করলেই যথেষ্ট। এবং আমরা যেহেতু প্রায়োরিটি টিকিট নিয়েছিলাম, এক্সপ্রেস টিকিট, তার জন্য আমাদের কোনো লাইনে লাগতে হয়নি, এবং আমরা ডাইরেক্ট এন্টার করে এরকমভাবে গল্ফ কার্টে করে ভিতরে বসে স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে গিয়ে নামতে পেরেছিলাম। যদি তোমাদের হাতে টাইম না থাকে তাহলে আমি বলবো এক্সপ্রেস টিকিট করে নিতে, কারণ এক্সপ্রেস টিকিট করলে এটার সাথেই তোমাদের গল্ফ কার্ট এবং ডেক অব্দি টিকিট একটা টিকিটেই হয়ে যাচ্ছে, এবং এই টিকিটটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, এবং তাড়াতাড়ি তোমরা কীভাবে টাইমের মধ্যে পুরোটাই কভার করতে পারবে, সেই দিক থেকে অনেকটাই ভালো। আমাদের হাতে যেহেতু টাইম একদমই কম ছিল, আমাদের সেম ডে এয়ারপোর্ট থেকে আসতে হয়েছিল স্ট্যাচু অফ ইউনিটি, সেই জন্য আমি এক্সপ্রেস টিকিট আগের থেকেই করে রেখেছিলাম, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এতটা ডিস্টেন্স আমাদের হাঁটতে হয়নি। এখানে এসে তোমাদের আবার অ্যাসকেলেটারে করে পুরো স্ট্যাচুর যে ফিট অবধি সেটা যেতে হবে। তা সেই পা অবধি আমরা স্ট্যাচুতে গেলাম, তারপর সেখান থেকে পরের ডিস্টেন্সে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো।
এখানে স্ট্যাচুর ব্যাপারে বলতে গেলে এই স্ট্যাচুর হাইট হচ্ছে 182 মিটার্স এবং এটা ওয়ার্ল্ডের টলেস্ট স্ট্যাচু। এটা ভিতর দিয়ে পুরো স্টিল দিয়ে বানানো এবং তার উপর ব্রঞ্জের এই প্লেটিংগুলো দিয়ে পুরো স্ট্যাচুটা তৈরি করা। ব্রঞ্জের ন্যাচারাল অক্সিডাইজেশনের কারণে স্ট্যাচুর কিছু কিছু অংশ দেখবে গ্রিন হয়ে গেছে এবং নেক্সট 50-60 বছরের মধ্যে স্ট্যাচুটা পুরোপুরি গ্রিন হয়ে যাবে। সো গাইস, এখন আমি ফিট অবধি চলে এসেছি। এখানে হচ্ছে ওনার পা, এনার আঙুলের সাইজও আমাদের থেকে বড়। দেখো, ওরে বাবারে, কি বলবে এখানে ভিডিওতে, কি বলতে চাও? এক্সিলেন্ট এক্সিলেন্ট, অতুলনীয়, অকল্পনীয় এবং অপরিসীম, মানে এ ভাষাহীন, এত সুন্দর। এরকম আর্কিটেক্ট এর আগে দেখেছি বলে মনে পড়ে না। অসাধারণ অসাধারণ। তোমরা যে এখানে দেখছো গ্রিন হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ন্যাচারালি অক্সিডাইজড হয়ে গ্রিন হয়ে যাবে টাইম টাইম। এখন এটা ব্রাউন আছে, পরে এটা ন্যাচারালি অক্সিডাইজড হয়ে গ্রিন হয়ে যাবে। কিছু কিছু জায়গায় ফুটো ছেড়ে দেওয়া হয়েছে যাতে এয়ার পাস আউট হয়। এখান দিয়ে যদি দেখাতে চাই, এটা অনেকটা টপ, মানে তো দেখা যাচ্ছে না, এতটা লম্বা। এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির সর্দার বল্লভভাই পটেলের মাথার সাইজটা এখানে দেওয়া আছে, খুবই সুন্দরভাবে ডিটেলিং করা। আর এইদিকে যদি আমরা এগিয়ে যাই ভিতরে, তাহলে এখানে হচ্ছে স্ট্যাচুর একটা রেপ্লিকা দেওয়া আছে। এদিকে আমাদের স্ক্রিনে বলছে যে স্ট্যাচু কত বড় স্ট্যাচু, এটা পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচু কী করে হলো, এরপরে স্ট্যাচুগুলো কম্প্যারিজন। এখানে অনেক ফ্যাক্টস দেওয়া আছে যেগুলো তোমরা দাঁড়িয়ে থেকে পড়তে পারো, জানতে পারো তার কন্ট্রিবিউশনের ব্যাপারে। সো এটা অ্যাবসোলিউটলি খুব ভালো, খুব অসম কনস্ট্রাকশন। এবার চলো এদিক দিয়ে আমি এখন ভিউইং গ্যালারির দিকেও যাব। এখন আমরা লিফটিং করে ভিউইং ডেকের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই লিফট। সো আমরা যেহেতু এক্সপ্রেস টিকিট নিয়েছি বলে আমাদের তাড়াতাড়ি চেক ইন হয়ে গেল। এখন উপরে গিয়ে ভিউটা দেখতে পারবো। এদিকে যদি পুরোটা দেখাই, এই হচ্ছে লিফটের ভিতরের ডিজাইনটা। এখানে ভিতরে এখানে দেখতে পাচ্ছি পেছন দিকে, এটা স্ট্যাচুটা কম্পেয়ার করে দেখানো হয়েছে। স্প্রিং টেম্পল বুদ্ধা চায়নার থেকেও অনেকটা লম্বা, আর স্ট্যাচু অফ লিবার্টির থেকে ডাবলেরও বেশি লম্বা এটা। সো এটা ডিজাইনটা। এই পাশে যদি আমি দেখি তো এখানে দেখাচ্ছে যে কী করে কনস্ট্রাকশন হয়েছে। এটা ডিটেলস তোমরা ইউটিউবে আরও বেশি ভালো পেয়ে যাবে, যদিও এখানে ছবি দেওয়া আছে। এবার এদিকে এবং গেট খুলে ও সামনের দিকে যাবে। তো এখন আমরা চলে এসেছি ভিউইং গ্যালারির উপর। এই আমার পেছনে দেখতে পাচ্ছ ভিউইং গ্যালারি। সো এখানে আজকে একটু ভিড় আছে, অন্যদিন হয়তো এতটা ভিড় থাকে না, সানডেতে সব থেকে ভিড় থাকে। আমি যদি তোমাদের এখান থেকে দেখাই বাইরের ভিউটা, এই পাশে ক্যামেরায় ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ভিউটা, যদি এখান থেকে বাইরে ওই দিকে হচ্ছে সর্দার সরোবর ড্যাম দেখা যাচ্ছে সামনে, আর এইদিকে নিচে স্ট্যাচু অফ ইউনিটি লেখা আছে। এখানে খুব সুন্দর ভিউ এখান থেকে যদি বাইরে দেখি। আর এখানে এই হাইড্রোলিক্স দেওয়া আছে, এগুলো কারণ অনেক সময় বৃষ্টির ওয়েদারে এগুলো এক্সপ্যান্ড করে যায়, সেই জন্য। এখানে পুরো ফ্যামিলির সাথে এদিকে আছি, তো এই জন্য দেখে আসছি। খুব সুন্দর জায়গা। তো এরকম ব্যাপার এখানে, খুব সুন্দর। যখন লিফটে করে উপরে আসছিলাম আমার কানে প্রেশার ফিল হলো অনেকটাই উঁচুতে, এবং জল দেখা যাচ্ছে নিচে। এই যে রিভারটা, এই রিভারটার উপর রাফটিংও হয়, তোমরা যদি চাও এখানে রাফটিংও করতে পারো। যদিও এর থেকে ভালো রাফটিং করতে হলে ঋষিকেশে বেশি ভালো রাফটিং পাওয়া যাবে। এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। তোমাদের যদি এদিক থেকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে স্ট্যাচুটা কী করে তৈরি হয়েছিল। এই ভিতরে পুরো কনস্ট্রাকশনের জায়গাটা দেখতে পাচ্ছ, ভিতরে পুরো স্টিল, আর বাইরে দিয়ে পুরো একদম ব্রঞ্জের ওগুলো প্লেটিং করা হয়েছে। নিচ অব্দি যদি দেখি, এখান দিয়ে পুরো হাঁটা চলা করার ব্যবস্থা, যেখান দিয়ে ইঞ্জিনিয়ার্সরা গিয়ে পুরো মেরামতির কাজ বাজ সব করতে পারবে এই দিক দিয়ে। তো সেটা এরকমভাবে ডিটেলিং করে বানানো, যাতে বাইরে কোনো যদি প্যানেল ড্যামেজ হয়ে যায় সেটাকেও চেঞ্জ করা যাবে। এই দিক দিয়ে আবার এরকমভাবে যাওয়ার ব্যবস্থা, এদিক থেকে এরকমভাবে গিয়ে করতে পারবে। এখন লাইটিং দেওয়া আছে। এইদিকে আবার আরেকটা গ্যালারি, এখানে এরা সবাই রিলস বানাচ্ছে বসে বসে। তো এখন আমি চলে এসেছি জঙ্গল সাফারি পার্কের ভিতর। তোমাদের যদি এই দিকটা ঘুরে একটু দেখাই, এই দিক থেকে এরকমভাবে গাড়ি আসছে,
আর এটাতে করে আমাদের পুরো পার্কটা ঘুরিয়ে নেবে। এখান থেকে পুরো এরকমভাবে ইনোভেটিভ একদম সুন্দরভাবে ডিজাইন করা, চারিদিকে পরিষ্কার, মানে আমাদের আলিপুর চিড়িয়াখানা তো কিছুই না, এত সুন্দরভাবে ডিজাইন করে। এখানে অনেক ডিফারেন্ট অ্যানিমেলস দেখতে পারবো। আমি শুনেছি এখানে ওরাংগুটানও আছে, আমি সেটাকে দেখার জন্য এক্সাইটেড। ওরাংগুটানকে যদি দেখতে পাই, যদিও এখন 5টা বেজে গেছে। তোমরা যারা আসছো তাদেরকে বলে রাখি, এখানে আসলে কিন্তু 5টার সময় পার্ক বন্ধ হয়ে যায়, মানে লাস্ট এন্ট্রি 5টার সময়, এরপর এন্ট্রি দেয় না। তা এখন জাস্ট 5টা বাজতে 5 মিনিট বাকি, আমরা কোনো রকমে এসে ঢুকে পড়লাম। তো 5টার আগে যে কোনোভাবেই হোক আসতেই হবে এখানে। আমরা স্ট্যাচু অফ ইউনিটিটা কোনো রকমে দেখে তাড়াতাড়ি চলে আসলাম। এখান থেকে আবার দেখে এখান থেকে আবার গল্ফ কার্ট নিয়ে যেতে হবে। আমি এখন এদিকে যাচ্ছি লায়ন দেখতে, বললো এদিকে লায়ন আছে, লায়ন ট্রেল ঢুকে ডান দিকে, তো সেদিকেই যাচ্ছি। এদিকেও সুন্দর আওয়াজ পাচ্ছি, দেখি লায়ন যদি ভাগ্যে আছে কি না। ওরে বাস, কি জিনিস দেখলাম! এই দেখো গাইস, যদি আমি কাঁচের ভিতর দেখানোর চেষ্টা করি, আসছে এদিক থেকে দেখা, এই দেখো, এই দেখো, কাঁচের রিফ্লেকশনের জন্য কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু আমি চোখ দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছ তোমরা, এই উপরে উঠে গেল। গাইস, একেই বলে ভাগ্য। এখন আসলাম এখানে, একদম কাছেই লায়ন দেখে নিলাম। এই দেখো, একটা শিঙ্গি এখানে বসে আছে, একদম পুরো কাছের এপাশে। আমি যদি দেখাই, এই পাশে আমরা এখানে আছি, এই দিকে পুরো এতটাখানি জায়গা একে দেওয়া একা। এটা হচ্ছে এশিয়াটিক লায়ন। চলো, শেষমেশ একটা বড় অ্যানিম্যাল দেখা হলো এখানে। তাহলে ও পাশের দিকে রিল্যাক্স করছে একদম পুরো ছাওয়ার মধ্যে, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ভালো। এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইখানে দেখো অনেক বড়। এখান থেকে ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, এটা সাইজে কিন্তু অনেকটাই বড়। গাইজ, এটা উঠে চলে গেল এখন। এখানে এতক্ষণ শুয়েছিল, অনেক বড় সাইজ, বোঝা যাচ্ছে না। টোটাল 3টে লায়নেস দেখলাম এখানে। ও এখন ওয়াককে চলে গেল একদিক দিয়ে বলা যায়, যদি জুম করে দেখাই। এই যে দেখো, এখানটা ওই পাশে চলে গেল, হয়তো ওই পাশ থেকে ওর মালি যায় খাবারের জন্য, সেটার জন্য হয়তো চলে গেল। গাইস, এখানে দেখো এই লায়নটা কেমন ভাবে ঘুমাচ্ছে। দেখো আমার পজিশনটা দেখে মানে রেকর্ড করতে হাসি পাচ্ছে, কেমন ভাবে ঘুমাচ্ছে দেখো লায়নটা। জাস্ট মেয়ে লায়নটা এদিকে আছে, ছেলেটা কেমন ভাবে ঘুমাচ্ছে দেখো। গাইস, তোমরা যদি আমার সিঙ্গাপুর সিরিজের ব্লগ দেখে থাকো, আমি সিঙ্গাপুর জু দেখিয়েছিলাম, সেটাও খুব সুন্দর। এটা কম্পেয়ার করা যায় না, কিন্তু এটাও খুব সুন্দর জু, এত সুন্দরভাবে মেনটেন করা। এইদিকে রাস্তা দেখতে পাচ্ছ, এই দিক থেকে আবার রাস্তা সুন্দর, চারিদিক দিয়ে গল্ফ কার্ট আসছে। এদিক দিয়ে আসলাম আমরা লায়ন দেখে, হোয়াইট লায়ন। টাইগার কেজ আছে এখানে, কিন্তু টাইগার কেজ বন্ধ আছে এখন। তো এখন এখান থেকে গল্ফ কার্ট আসছে, গল্ফ কার্টে করে এখান থেকে যেতে পারবো আমরা। এই আসলো গল্ফ কার্ট, এরমভাবে তোমরা চলে যেতে পারবে, গল্ফ কার্টে করে ঘুরতে পারবে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, এটার জন্য কোনো টাকা লাগবে না গল্ফ কার্টে বসার জন্য।
এখানে খুব একটা ভালো জিনিস যেটা ইন্ডিয়াতে প্রথমবার, যে এখানে এত বড় খাঁচা তোমাদের দেখাই। এই পুরো খাঁচাটার এন্ট্রির ভিতর আমরা যাব, পুরো ভিতরে বার্ডস ছেড়ে রাখা। তা আমরা এর ভিতর ঢুকে বার্ডসরা আমাদের সাথে একটা ইন্টারাক্ট করতে পারবে, সেইভাবে আমরা যাচ্ছি এর ভিতর। দেখো এইখান থেকে এন্ট্রেন্স, এইখান থেকে এখন এইগুলো চেন ইচ্ছা করে দিয়ে রেখেছে যাতে বার্ডসরা এই পাশে না আসতে পারে। আর এই পাশে গিয়ে এখন আমরা পুরোপুরি বার্ডসের খাঁচার মধ্যে এসে গেছি। এই দেখো আসতেই ময়ূর ওয়েলকাম করে দিল। ও অসম অসম। যদি একটু দেখাই, এই দেখতে পাচ্ছ এখানে এদিকে সাম্বার ডিয়ার। वाइट तो पहली बार देखेंगे रे भाभी। अच्छा इधर ওই দেখ সাদা। এখানে হোয়াইট ব্ল্যাক बक, वाइट ब्लैक बग। इसी का शिकार सलमान खान ने किया था। वो तो ब्लैक बग था। इसी का ही किया था। वो तो ब्लैक ब्लैक था। जात सेम है, बस ब्लैक बक है। मैं फेयर लवली वाला क्या किसका है, किसका क्या किया था? এখানে দেখো গাইস, হিপ্পোটা এত বড় সাইজে, ওর জন্য দরজা খুলে দিল, ওকে এখন বলছে ভিতরে যেতে। এই দেখো একা একা ভিতরে চলে গেল এখন। আর ডান ফর দ্য ডে, এখন সাঁতারও কাটলো আর এই এখন চলে যাচ্ছে ভিতরে। ও ট্রেনারটার সাথে জান পেহচান হয়ে গেছে, মানে ভালোভাবে চেনে ওকে, এই জন্য কিছু করলো না। অনেক বড় শহর, মানে শরীর সামনে দিয়ে না দেখলে বোঝা যাবে না। ওই মনে ওকে খাওয়া দাওয়া করায়, সব কিছু করায়, যার জন্য ওকে চেনে। সো গাইজ এখানে লাস্টের দিকে এসে পড়েছি। এখন এখানে অস্ট্রিচ দেখতে পাচ্ছ, যেটাকে বাংলায় অনেকে উট পাখি বলে। এই দেখো যতটা পারছি জুম করে দেখালাম, অনেকগুলো আছে, একটা না অনেকগুলো। গাইস জঙ্গল সাফারি ভুলেও মিস করবে না যদি স্ট্যাচু অফ ইউনিটি এখানে আসো। অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর অভিজ্ঞতা। আমরা এখন আবার গল্ফ কার্ট করে লাস্টের দিকে যাচ্ছি। অনেক জিনিস দেখলাম, শুধু দুঃখ একটাই যে ওরাংগুটানটা দেখতে পারলাম না। যদি আমি ওরাংগুটানের একটা সিন আমি ভিডিওতে দিয়ে দেবো যে ওরাংগুটান কেমন দেখতে হয়। তোমরা আসলে আগে আগে আসবে, কারণ ওরাংগুটান 5টার পর খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়, তারপর আর বার করা হয় না। এখানে চারিদিকে খুব সুন্দরভাবে মেনটেন, গাছপালা একদম ভালোভাবে ব্যবস্থা করে রাখা। তো আমি অবশ্যই বলবো এটা প্লিজ মাস্ট করো। যদি ক্যামেরা নিয়ে আসো, ক্যামেরার আলাদা টিকিট লাগবে। এটা ওই স্ট্যাচু অফ ইউনিটির ওয়েবসাইট থেকে তোমরা টিকিটটা কেটে নিতে পারবে। খুব রেকমেন্ডেড এটা খুব সুন্দর জু আমি বলবো। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটির ভিউইং গ্যালারির ওখানে, যেখান থেকে লেজার লাইট শোটা হবে। এটা 7টা থেকে 7টা 15-এর মধ্যে হয় ডেইলি, এবং এখানে এরকম বেঞ্চে তোমরা বসে শোটা দেখতে পারবে। আমি এখানে রেকমেন্ড করবো যে তোমরা 6:45-টার মধ্যে চলে আসো, তাহলে এখানে ভালোভাবে চেয়ারে বসে দেখতে পারবে, নাহলে বাইরে প্রেমিসেসের বাইরে দেখতে হবে। এবং এই শোটা প্লিজ মিস করবে না, এটা জাস্ট অসাম শো। এত ভালো লেজার শো আমি ইন্ডিয়াতে এর আগে কোথাও দেখিনি। এই শোটা হিন্দিতে হয়, যার কারণে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, উনি কী করে স্বাধীনতায় ওনার অবদান ছিল এবং সেটা পুরোটাই হিস্ট্রি দেখানো হয়। এবং সাথে সাথে লাস্টে গিয়ে এই স্ট্যাচুটা কী করে তৈরি করা হয়, কত টন স্টিল থেকে শুরু করে ব্রঞ্জ লেগেছিল, সব কিছু এই লেজার শোতে দেখানো হবে। লেজার শোটার জন্য তোমরা যদি এক্সপ্রেস টিকিট নিয়ে থাকো, যেটা আমরা নিয়েছি, তাহলে প্রেমিসেসের ভিতর ঢুকতে পারবে, নাহলে বাইরে থেকে বসেই দেখতে হবে। বাট লেজার শোটা খুবই সুন্দর, এটা আমি মাস্ট রেকমেন্ড করব। সো আমরাও এখান থেকে লেজার শো দেখে বেরিয়ে আসলাম। এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। গুজরাট সিরিজের নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন বাই।